ইসলামের জন্মটা হচ্ছে মুনাফিকি দিয়া। এইরকম মুনাফিকি আমরা চাই না, চাই না। দাড়ি পাল্লায় বুক না দিলে নাকি বেঈমান হয়ে যাবে। আমি বলবো দাড়ি পাল্লায় বুক দিলে বেঈমান হয়ে যাবে। নবীর দুশমনকে যদি কেউ বুক দেয়, দাড়ি পাল্লায় যদি কেউ বুক দিয়ে তাদেরকে সংসদে পাঠায়, তাহলে কষ্ট পাবে মদিনাওয়ালা। আপনার কারণে যদি মদিনাওয়ালা কষ্ট পায়, খোদা কি কসম আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে নিছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। আল্লাহ কি আগে সিদ্ধান্তহীনতা ছিল নাকি? আল্লাহর ব্যাপারে কি কথা বলবে সেটা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে ক্ষমতার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের কথা ধরে নিলাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। আমি ওই সিদ্ধান্তকে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে আপনি কিভাবে জানেন? আপনার কাছে কি জিবরাইল এসেছিল? আপনার কাছে কি মিকাইল এসেছিল? কিয়ামত পর্যন্ত জিবরাইল আর মিকাইল কোন মানুষের কাছে আসবে না। এটাই হচ্ছে জামাত ইসলামীর বন্ডামি, দুঃখবাস, দম্ভ ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? দাড়ি পাল্লায় বুক না দিলে নাকি বেঈমান হয়ে যাবে। আমি বলবো দাড়ি পাল্লায় বুক দিলে বেঈমান হয়ে যাবে। খোদার কসম জামাত ইসলামীর যত বড় আলেম হোক না কেন, যত বড় হাফেজ হোক না কেন, যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যদি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়, খোদা কি কসম নবীর শাহাদাত করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। জামাত ইসলামীর নেতারা আমার নবীর দুশমন। যারা নবীর দুশমন তারা সাহাবায়ে কেরামের দুশমন। যারা নবীর দুশমন তারা তাবিঈনের দুশমন। যারা নবীর দুশমন তারা তবে তাবিঈনের দুশমন। যারা নবীর দুশমন তারা সরফে সালিহিনের দুশমন। যারা নবীর দুশমন গৌস, কুতুব, ওয়ালি, আব্দাল, মুমিন, মুমিনাতের দুশমন। যারা নবীর দুশমন সমগ্র মুসলমানের দুশমন। যারা নবীর দুশমন সমগ্র ইমানদারের দুশমন। যারা নবীর দুশমন আমাদের সকলের দুশমন। যারা নবীর দুশমন পেটুয়া চকরিয়ার সমস্ত জনগণের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনকে যদি কেউ ভোট দেয়, দাড়ি পাল্লায় যদি কেউ ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠায়, তাহলে কষ্ট পাবে মদিনাওয়ালা। আপনার কারণে যদি মদিনাওয়ালা কষ্ট পায়, খোদা কি কসম আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর যুগে কিছু মুসলমান ছিল, তাদের দাড়িও ছিল, টুপিও ছিল, পাঞ্জাবিও ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কালিমা ছিল, সব কিছু ছিল। তারা যখন নবীর কাছে যেতেন তখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান। তারা যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের কাছে যখন যেতেন বলতো আমরা তোমাদের দলে আছি, আমরা বেদর্মী। তাদেরকে বলা হয় মুনাফিক। এখন কতগুলো আলেম দেখা যায়, রাজনীতিক দলের আলেম, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব কিছু আছে। তারা যখন মুসলমান পাড়া যায় তখন বলে আমরা মুসলমান। তারা আবার পূজায় যায় তখন বলে রোজা আর পূজার সমান। নাউজুবিল্লাহ বলেন। রোজা হচ্ছে ইবাদত, পূজা হচ্ছে শিরক। তারা ইবাদত আর শিরক একসাথে করতেছে। এটা তারা পশ্চিমাদেরকে বোঝাতে চাচ্ছে আমরা কোন জামাত ইসলামী নয়, আমরা তোমাদের দলে আছি। মুসলমান পাড়ায় গেলে বলে মুসলমান, পূজায় গেলে বলে আমরা তোমাদের সাথে আছি। এরা মুসলমান নয়, এরা বেদর্মী নয়। জামাত ইসলামী হলো নাম্বার 1 মুনাফিক। মুনাফিক, মুনাফিকের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের একবারে নিম্ন স্থানে। আবু জাহেল, আবু লাহাব তারা পায়খানা প্রস্রাব করলে এগুলো পাবে জামাত ইসলামের নেতারা যারা পূজায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের নেতারা তারা আন্তর্জাতিক মুনাফিক। তারা আগে আওয়ামী লীগের কাছে ছিল, তখন বিএনপি খারাপ ছিল, আবার বিএনপির কাছে চলে আসছে, আওয়ামী লীগ খারাপ, আবার এখন হেফাজতের কাছে চলে গেছে, এখন বিএনপি খারাপ। জামাত ইসলামের জন্মটা হচ্ছে মুনাফিকি দিয়া। এইরকম মুনাফিক আমরা চাই না, চাই না। নীল নদের পানি যেমন নীল নয়,
লাল দিঘির পার যেমন লাল নয়, সৎ করলে যেমন শূন্য হয় শূন্য নয়, ইসলামী মদের দোকান বললে যেমন মদ হালাল নয়, যেমন ইসলামের সাথে ইসলাম লাগাইলে ইসলাম নয়, ইসলাম নয়, ইসলাম নয়।